মুঘল সাম্রাজ্যে ইকোনমিক্যালি সবচেয়ে স্ট্রং পিরিয়ড পার হয়েছে 18শো শতাব্দীর শুরুর অংশে। সে সময়ের জিডিপির বিচারে পৃথিবীর সবচেয়ে বড় জিডিপির দেশ ছিল এই ইন্ডিয়া বা মুঘল সাম্রাজ্য। পৃথিবীর টোটাল জিডিপির 28% মুঘল সাম্রাজ্য থেকে আসতো এবং এর মাঝে পৃথিবীর 12% শুধুমাত্র বাংলা তথা বর্তমান বাংলাদেশ থেকে যেত। এ সময় কাপড় শিল্প, জাহাজ শিল্প এবং খাদ্যশস্যে এই অঞ্চলটা খুবই সমৃদ্ধ ছিল। এটা বাংলাদেশি বা ভারতীয় কোনো গবেষকের স্টাডি না, এটা বিখ্যাত ব্রিটিশ ইকোনমিক হিস্টোরিয়ান আঙ্গাস ম্যাডিসনের স্টাডি। এখানে বলে রাখা হলো যে যে সময় কথা বলতেছি সে সময় মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিল সম্রাট আওরঙ্গজেব। তাকে আমরা আলমগীর বলে চিনি। বিখ্যাত একটা কবিতা ছিল না, ওই বাদশাহ আলমগীর কুমারে তাহার পরে তো এক মৌলভী দিল্লি, সে বাদশাহ আলমগীর সে সময়ের কথা। বাদশাহ আলমগীর কিন্তু সে সময় পৃথিবীর সবচেয়ে ধনী সম্রাট ছিল, কিন্তু তিনি জীবিকা নির্বাহের জন্য তার সরকারি কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিত না। তিনি কোরআনের লিপি করে অর্থাৎ কোরআন লিখে এবং টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।